হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন বেসিক্যালি কথা বলবো একটা ব্যাপার নিয়ে। আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার এবং অনেকদিন সাকিব খানকে নিয়ে আমার চ্যানেলে ভিডিও আসেনি, তো মনে হলো একটা ব্যাপার যেহেতু জানতে পারলাম, তো সেটা নিয়ে আমার মনে হলো কথা বলা দরকার। তো এখন যেটা জানা যাচ্ছে, সাকিব খানের আপকামিং দুটো বড় প্রজেক্ট হচ্ছে দর্দ, যেটার বাংলাতে নাম বেসিক্যালি দরদ। এটা হিন্দি বাংলা প্যান ইন্ডিয়া রিলিজের প্ল্যানিং চলছে এবং একই সাথে ইন্ডিয়াতেও রিলিজের প্ল্যানিং চলছে। এবং আরেকটা সিনেমার নাম হচ্ছে তুফান, যেটাতে ওখানকার প্রোডাকশন হাউসের পাশাপাশি আমাদের এখান থেকে এসবিএফ ওটাকে কো প্রডিউস করছে, ইন্ডিয়াতে পুরোটাই ডিস্ট্রিবিউট করবে তারা, এমন একটা মানে খবর আমরা এখন পেয়েছি। তো এইটার মধ্যে দিয়ে আমরা যেটা বক্তব্যটা জানাবার চেষ্টা করবো যে সাকিব খানের সিনেমা এই যে এত বড় করে রিলিজ হচ্ছে বাংলাদেশ বাদেও, কলকাতা এবং বিভিন্ন জায়গাতে একই দিনে রিলিজের যে প্ল্যানিং চলছে, এটা কি খুব একটা কিছু এফেক্টিভ হবে, সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। তো এই মুহূর্তে সাকিব খান যে ধরনের সিনেমাগুলো বানায় সেগুলো হচ্ছে পিওর মেন স্ট্রিম মশালা কমার্শিয়াল মুভি। এবার এই সিনেমার মার্কেট এখানে খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। এখানে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার দিক দিয়ে টপে রয়েছে জিদ্দা, এবং তাকেও কতটা স্ট্রাগল করতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আর বাকিদের তো প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হচ্ছে। যদিও এই বছর দেবদা খাদান নিয়ে আসছে, অঙ্কুশদা মির্জা নিয়ে আসছে, সেগুলো পরে আশা করছি একটু হলেও পরিস্থিতি পরিবর্তন আমরা দেখতে পাবো। বিরাট পরিবর্তন হবে, কারণ এতদিন ধরে জিদ্দা একা টানছিল। এই বছর আরও মানে কি বলবো, পুরনো খিলাড়িরা ময়দানে নামছে, মানে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, সেটা একটা বড় ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে সাকিব খানের সিনেমা আমাদের এখানে কতটা কি চলতে পারে। কারণ দেখুন, সাকিব খানের আমরা যদি দেখি রিসেন্ট প্রিভিয়াস যেখানে রেকর্ড আমাদের কলকাতার, কিন্তু একদমই ভালো নয় সেটা। সত্যি কথা বলতে গেলে একদমই ভালো নয়। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে এই মুহূর্তের এই মেইনস্ট্রিম কমার্শিয়াল মুভি, এটার যে বাজারটা খুব একটা ভালো পরিস্থিতির মধ্যেই যাচ্ছে না। আমাদের এখানকারই যারা নামকরা ফেস, তাদের সিনেমাই অনেক প্রবলেম করে চালাতে হচ্ছে। শো পাওয়া নিয়ে ক্যাচাল চলছে, হলে লোকে দেখতে যেতে চাইছে না, কারণ প্রত্যেক রাতে ফোন অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, যখন পরে অ্যাভেলেবেল হয়ে যাবে তারা দেখে নেবে, এরকম একটা মেন্টালিটি কাজ করে বাংলা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে, এরকম একটা ব্যাপার রয়েছে। এবার সাকিব খানের যে দুটো সিনেমা রয়েছে, দুটোর মধ্যে একটা সিনেমা নিয়ে আমি কিন্তু পজিটিভ মাইন্ডসেটের মধ্যে রয়েছে, আর একটা সিনেমা নিয়ে নেগেটিভ। কারণ যেটা নিয়ে নেগেটিভ সেটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দরদ সিনেমাটা নিয়ে। দরদ হয়তো খুব ভালো সিনেমা হবে বা নাও হতে পারে, কিন্তু যেহেতু ওটা পিওর একটা রোমান্টিক মুভি, এই মুহূর্তে বাংলায় রোমান্টিক মুভি একদম চলছে না, চলছেই না। যারা যারা এই রোম্যান্স করার চেষ্টা করছে, সেই সিনেমাগুলো তুলনামূলকভাবে বক্স অফিসে কম, কারণ রোমান্টিক মুভি কারা প্রপারলি দেখতে যায়, বাংলার ইউথরা। এবার সেই ইউথরা মানে এই মুহূর্তেরই ইন্টারেস্ট নেয় বাংলা সিনেমা দেখার জন্য। যে কারণে দেখবেন দেব যখন কিসমিস করলো, দেবের কিসমিস কিন্তু হিট হয়েছে, কিন্তু একটা অন্যান্য যে সিনেমাগুলো যেরকম লেভেলের হিট হয়, যেমন ধরুন কাছের মানুষ যে সিনেমাটা, সেটা তো কিন্তু একটা তুমুল কিন্তু রোম্যান্স ছিল সিনেমাটার মধ্যে। কিসমিস রোম্যান্স ছিল, অনেকটা বেশি রোম্যান্স ছিল, কিন্তু দেবের বাদবাকি সিনেমা যেগুলো রোম্যান্স তুলনামূলক কম, যেগুলো সামাজিক বার্তা বেশি বা পারিবারিক বার্তা বেশি, সেইগুলো কিন্তু অনেক বেশি বিজনেস করেছে, রাদার দেন যেগুলোতে রোমান্টিক দিক বেশি রয়েছে, সেগুলো কিন্তু বেশি বিজনেস করতে পারেনি। তো এই যে সিনেমাটা দরদ, এটা কিন্তু একটা পিওর রোমান্টিক মুভি হবে, যেটার মধ্যে সামান্য একটু অল্প কিছু কমার্শিয়াল এলিমেন্টও থাকবে, যেটুকু যে জানতে পেরেছি। তো এইটা আমার মনে হয় না খুব একটা বেশি ওয়ার্ক করতে পারবে বলে, কারণ এটা প্রথম কথা, এখানে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে এসকে মুভিজ, যাদের এই মুহূর্তে এই অবস্থা পুরোপুরি খারাপ। কারণ এসকে মুভিজের অবস্থা এই মুহূর্তে সব থেকে খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। তারা ফেসবুক পেজে রীতিমতো পুরনো পুরনো সিনেমার উল্টো পাল্টা সিন শুধু ছেড়ে যাচ্ছে, মানে এরকম একটা পরিস্থিতির মধ্যেই ওরা যাচ্ছে। তাদের যে সমস্ত অভিনেতার সঙ্গে চুক্তি ছিল তারাও রীতিমতো বেরিয়ে গেছে, এবং তাদের বহু ছবি পড়ে রয়েছে, তারা আনতেই পারছে না, এমন একটা তাদের পজিশন রয়েছে। তো তারা ডিস্ট্রিবিউট করবে এটা ভেবেই আমি একটা ব্যাপার তো ক্লিয়ার, যে দরদ নিয়ে এখানে বিরাট কিছু একটা হবে, এই আশা করাটা সত্যি কথা ভুল। এবং আমার মনে হয় দরদ মানে ইন্ডিয়াতে রিলিজ করাটা বোকামি হবে, কারণ দেখুন বাংলাদেশে চলবে, বাংলাদেশে সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং রয়েছে। সাকিব খান ওখানের ওয়ান অ্যান্ড অনলি বিগেস্ট মেগাস্টার, তার কোনো মানে প্রতিদ্বন্দ্বী নেই যে তার সঙ্গে লড়াই এসে একটা তার মতো কালেকশন দেবে। এবং ওখানে একটা এখনো দর্শক রয়েছে যারা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখে, কারণ ওখানে নাটক বেশি হয়, তো ওটিটি স্যাটেলাইট কাজ বেশি হয়, হলে খুব কম সিনেমাই আসে। সেখানে একমাত্র সাকিব খান যার এখন পিওর মাস মুভি আসে, তো যে কারণে তার সিনেমা লোকে দেখতে যায়, এবং ওখানে রোমান্টিক মুভির একটা চল রয়েছে, কারণ সেখানে রোম্যান্সটা লেখে ভালো, যে কারণে ওখানে একটা চল রয়েছে। তো ওখানে কিন্তু দরদ চলে, তবে ইন্ডিয়াতে রিলিজ করতে গেলে এক্সট্রা কিছু মানে কস্ট হবে, আমরা সবাই জানি, সব দিক দিয়ে হবে। তো সেটা কিন্তু একটা বাজেট বাড়িয়ে দেবে। তো আমার মনে হয় এটা কিন্তু দরদটা ইন্ডিয়াতে রিলিজ করাটা বোকামি, কারণ সাকিব খানের প্রিভিয়াস যে সিনেমাগুলো, যেগুলো কিন্তু কমার্শিয়াল মার্কেট যখন ভালো তখন এসেও চলেনি। একমাত্র শিকারিটা খুব ভালো চলেছিল, নাকাব তুলনামূলক ভালো চলেছিল, কিন্তু পরবর্তীকালে যেগুলো করলো, নাকাব নয় সরি নামটা ভুলে যাচ্ছে, একটা শিকারি আর একটা ছিল হচ্ছে নবাব, নবাব হ্যাঁ, এই দুটো সিনেমা মোটামুটি ভালো চলেছিল। শিকারি বেশ ভালো চলেছিল, নবাব ঠিকঠাক চলেছিল, কিন্তু তারপর যেগুলো এসেছিল ভাইজান এলোরে বা আরও যে সিনেমাটা রিলিজ করলো নাকাব, সেগুলো কিন্তু একদম চলেনি, ডিজাস্টার বক্স অফিস। যেমন মনে আছে নাকাবও এসবিএফ কিন্তু প্রডিউস করেছিল, সিনেমাটা কিন্তু লোকে দেখতেই যায়নি। তো এখন ওই ধরনের সিনেমার অ্যাকসেপ্টেন্স কমেছে, এবং ওই সিনেমাগুলো একটা বড় লসের মুখোমুখি হয়েছিল ইন্ডিয়াতে রিলিজ হওয়ার জন্য। তো এখন দর্দ এমন একটা সিনেমা হবে, কারণ প্রথম কথা দেখুন এখানে বড় কোনো নায়িকা কিন্তু নেই, যে রয়েছে সোনাল চৌহান, তার আমাদের ইন্ডিয়াতেও জনপ্রিয়তা কম।
সেই কবে জান্নাত করেছে তখন তাকে সবাই একটু করেছিল। এখন তাকে মানে সেইভাবে তার জনপ্রিয়তা নেই। কারণ যখন শাকিব খান এখানে শুভশ্রী, শ্রাবন্তী এদের সঙ্গেই কাজ করলো, সেই সিনেমায় কিন্তু সেই হাইপ তৈরি করতে পারেনি। তো সেখানে দাঁড়িয়ে এই নায়িকার সঙ্গে গেলে কতটা হাইপ তৈরি হবে সেটা একটা প্রশ্নচিহ্ন অবশ্যই থাকছে। তবে একটা সিনেমা নিয়ে আমি আশাবাদী রয়েছি, সেটা হচ্ছে তুফান। তুফানের ১ম পোস্টার আমার ভালো লেগেছে বলেছি, এবং এটা কেন চলতে পারে তার পেছনে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে রাইহান রাফি। রাইহান রাফির কিন্তু একটা ভালো দর্শক আমাদের বাংলাদেশে, মানে একটা হিউজ এখানকার দর্শক যারা কিন্তু বাংলাদেশের কাজ যারা দেখে, যারা ওটিটির কাজ বেশি পছন্দ করে। সরি এক সেকেন্ড। যারা বেসিক্যালি ওটিটির কাজ বেসিক্যালি পছন্দ করে, যারা ওখানকার মানে ওটিটি কনটেন্টগুলো দেখে, তাদের কাছে কিন্তু রাইহান রাফি এখন একটা খুবই পরিচিত নাম, এবং সুড়ঙ্গ করার পরে রাইহান রাফির জনপ্রিয়তা অনেকটা বেড়েছে। এছাড়া তার আগের যে কাজগুলো, সেগুলো এখানকার যে দর্শকরা ওটিটিতে প্রচুর পরিমাণে দেখেছে, যেখানে রাইহান রাফি সিনেমার লোকের একটা ভরসা আছে যে হ্যাঁ এই লোকটা কিছু আলাদা করবে, এবং এই সিনেমাটায় প্রচুর টাকা খরচ করা হচ্ছে, এই সিনেমাটার পেছনে ট্রিপলারের টিম যুক্ত থাকছে। তো হিউজ একটা ভিএফএক্স করে সাকিব খানকে অন্যভাবে আনার চেষ্টা করতে, আমার মনে হয় এই কাজটা কিন্তু ইন্ডিয়াতে কিন্তু ওয়ার্ক করতে পারে। তুফান এমন একটা সিনেমা হবে যেটা আমার মনে হয় কিন্তু দুই বাংলাতেই ভালো বিজনেস কিন্তু করার ক্ষমতা রয়েছে। তাই তুফানটা আসুক আমি চাই, এবং প্রপারলি একটা টাইমে রিলিজ করুক। তুফান আমার মনে হয় সামথিং ডিফারেন্ট কিছু একটা হবে, কারণ সাকিব খানকে এরকম অবতারে কখনো দেখা যায়নি এমনটাই শোনা যাচ্ছে। দরদে সাকিব খানকে যেভাবে দেখবো সেভাবে তাকে আগে দেখা গেছে, কিন্তু তুফানে আমরা যেভাবে তাকে পেতে চলেছি তার আগে কখনো দেখা যায়নি। একটা অন্য টাইপের একটা চরিত্রটা প্লে করছে, তো যে কারণে ওটা আমার মনে হয় কিন্তু ইন্ডিয়াতে ওয়ার্ক করবে। এবং রাইহান রাফির জনপ্রিয়তা যেহেতু রয়েছে, প্লাস এসবিএফ ডিস্ট্রিবিউট করছে, এসকে মুভিজের ডিস্ট্রিবিউশন আর এসবিএফ ডিস্ট্রিবিউশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কিন্তু রয়েছে, কারণ সুড়ঙ্গ আমরা দেখেছিলাম ভালো রকম শো পেয়েছে, সেইভাবে চলেনি আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় সাকিব খানের এই মুহূর্তে কোনো সিনেমা যদি ইন্ডিয়াতে সব থেকে ভালো বিজনেস করার দাবিদার হয়ে থাকে, সেটা কিন্তু অবভিয়াসলি তুফান। এবার সেটা কতটা কি ভালো টিজার ট্রেলার করতে পারে, কতটা টাইমে আনতে পারে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। এবং অবভিয়াসলি আমাদের এখানে এসে প্রমোশন করতে হবে। মানে সাকিব খানের নামে জাস্ট বলে দিল চলে গেল, ওই রকম লেভেলের ক্রেজ কিন্তু এখানে নেই। অনেস্টলি স্পিকিং, যে যাই বলুক না কেন ওই লেভেলের ক্রেজ নেই। বাংলাদেশে যে ক্রেজটা, এখানে সেই ক্রেজটা নেই। এবং এখানে মার্কেটও খুব খারাপ অবস্থা, so সেখানে গেলে কিন্তু প্রমোশন বাই করতে হবে। তো দেখা যাক ফাইনালি কি হয়। আমার মনে হয় দরদ রিলিজ করাটা বোকামি, তবে তুফান একটা প্রপারলি আমার মনে হয় প্যান ইন্ডিয়ান মুভি হতে পারে, দুই বাংলায় মিলিয়ে। যাই হোক, তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানে, এবং এই জিনিসটা হওয়াও দরকার, কারণ বহু আগে দুই বাংলায় মিলিয়ে কাজ আসতো, তখন কিন্তু দুই ইন্ডাস্ট্রি একটা ভালো উন্নতির জায়গা আসছিল। তো সেটা অনেকদিন পর ফিরছে, দেখে ভালো লাগছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে।